আমরা যে সি শার্প ল্যাঙ্গুয়েজটা লিখতেছি, হ্যাঁ, এটা কিন্তু কেস সেন্সিটিভ। দেখেন এটা এখানে আচ্ছা এখন আছে ক্যাপিটাল, এটা যদি আমি স্মল লেটার লিখি এরর অলরেডি। আচ্ছা আমি এটা বিল্ড দিলাম, নিচে দেখবেন ওটা প্রোগ্রাম যখন বিল্ড দিবেন সে আপনাকে এরর তখনই বলে দেবে যদি কোনো এরর থাকে। আর এই এররে ডাবল ক্লিক করলে সে কোথায় ভুল করছেন ওখানে নিয়ে যাবে আপনাকে। আর আর কয়েকজন যেটা যেটা করতেছেন, ধরেন আমি এটা দিলাম এল স্টার্ট দিলাম, এখানে আমাকে কি বলে দেখেন লেখাটা কিন্তু একটু পড়তে হবে। সে বলতেছে আপনার এখানে বিল্ড এরর আছে, আপনি কি আগের সাকসেসফুল বিল্ডটাকে দেখতে চান কিনা? আমি তো আগের সাকসেসফুল বিল্ডটা দেখতে চাই না, আমি তো পরে আরো অনেক কিছু লিখতে পারি, তাই না? আমি এখানে কিন্তু নো দিব বারবার, যদি ইয়েস দেন ভুল করে যদি এটা দিয়ে দেন একবার শেষ, আর কখনো সে আপনাকে এটাই দেখাবে না, সবসময় আগের বিল্ডটাকে দেখাবে। এই জন্য প্রথমে আমরা বিল্ড করে নিব, নো দিলে আমাকে এরর দেখাবে, আমি এখানে ঠিক করে নিব। আচ্ছা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, আমি ইউজারের কাছ থেকে একটা নাম নিব, স্ট্রিং নেম, console.readline দিয়ে এখানে আসলে নেওয়া হচ্ছে। আর আমি যদি এবার এটাকে আউটপুটে দেখাতে চাই, ধরুন আমি দেখাবো হ্যালো, তারপর এটাকে কি বলে আমি যেটা করলাম প্লাস দিয়ে আমরা কনকেট করলাম। আমরা একটা স্ট্রিং আমার ছিল ভ্যারিয়েবল, সেটার ভ্যালু আমি ইউজার কাছ থেকে নিব, আর একটা স্ট্রিং আমি দিয়ে দিচ্ছি, দুটো স্ট্রিং মিলে কনকেট করে আমি তাকে আউটপুটটা দেখাবো। আচ্ছা আমি লিখলাম, বোঝা গেছে? আচ্ছা আমাদের স্ট্রিং ইনপুট দিচ্ছি, আমরা আরেকটা ইনপুট নিয়ে দেখি কি হয়। ইন্টিজার লিখলাম a, এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? সামনে যারা আছেন একটু পড়ার চেষ্টা করেন। cannot convert string cannot convert integer কে string এ কনভার্ট করা স্ট্রিং উল্টা স্ট্রিং ইন্টিজারে কনভার্ট হচ্ছে। তার মানে এটা কি আসলে? তার মানে যেটা মানে কোন পার্ট স্ট্রিং এবং কোন পার্ট ইন্টিজার, মানে সে আমার থেকে যেটা নেবে সেটা কিন্তু সে আমি স্ট্রিং হিসেবে দিচ্ছে। এই লাইনের জন্য বলেন, হ্যাঁ, এটা হচ্ছে ইন্ট এ আর আরেক সাইডে লেখা কনসোল রিড লাইন। যখনই ইনপুট নেবে হ্যাঁ। আমি যেটাই দেব সেটা কি স্ট্রিং হিসেবে নেবে। তার মানে আমি কনসোল রিড লাইন দিয়ে যখনই ইনপুট নিই সি শার্পের কাছ থেকে, সি শার্প সবসময় এটাকে স্ট্রিং হিসেবে হিসেবে ট্রিট করবে। জি আচ্ছা রিড লিখলাম, ঠিক হয়ে গেল কিন্তু। আচ্ছা এবার একটু দেখি কি হয়। দিলাম এ, এটাকে কি বলা হয়? যে করে রাখলাম কমেন্ট আউট করে রাখলাম, বিল্ড দিলাম, রান দিলাম, আমি দিচ্ছি 6, কি আসে আউটপুট? কিছুই আসছে না। আসে নাই, আবার দেখি। আচ্ছা সে আমার এই স্ট্রিং এর জন্য ওয়েট করতেছে, এটা তো আমি বন্ধ করে রাখি, এটা তো আমার দরকার নেই। আমি দিলাম 6, কত আসলো? 54 এটা আবার কি জিনিস? 6 দিলে 54 আসে। আচ্ছা আস্কি ভ্যালু বলে একটা জিনিস আছে, এটা আপনি এখানে যেটাই দিচ্ছেন সেটা আস্কি ভ্যালু এসে প্রিন্ট করতেছে। তার মানে এই রিড দিয়ে আসলে আমাদের কাজ হচ্ছে না। দিলাম রিড লাইন, তো এটাকে তো আমার কোনো না কোনো ভাবে ইন্টিজারে কনভার্ট করে রাখতে হবে। জি জি মানে এখন জাস্ট এটা কনভার্ট লিখে 2 int 32 বলে একটা জিনিস আছে। বাকি এই দুটো নিয়ে আমাদের কথা হবে নেক্সট ক্লাসে, মানে কনভার্ট কি হয়, কনভার্ট কয় ধরনের, এসব নিয়ে কথাবার্তা হবে। আমরা এখন লিখলাম এটা, দেখি কি হয়। 6 দিলে 6ই আসে, তাই তো? জি আমি যদি ডাবল একটা নিতে চাই তাহলে এখানে লিখতে হবে 2 ডাবল। এখন আমি দেখি
দেখলাম 5.1 আসছে। এখানে দেখেন 2 × 32 লিখলাম, কোনো এরর কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আমাকে সে আউটপুট কি দেখায় দেখি তো। 5.1 লিখলাম, দেখেন সে কি করতেছে, এটাকে কনভার্ট করতে পারে নাই, পারে নাই। বুঝতে পারছেন জি এই জিনিসটাকে? কারণ সে এখানে কি পায়, একটা এই জায়গায় সে কি পায়, একটা স্ট্রিং। স্ট্রিং পায় সে 5.1 কে কনভার্ট করার চেষ্টা করছে কততে, একটা ডাবলে। আবার আমি এখানে বলতেছি কি ইন্টিজারে কনভার্ট। এটা তো সম্ভব না, তাই না? আচ্ছা, ডাবল নিলাম। সি শার্পে আরো কয়েকটা আপনারা দেখবেন ডেসিমেল আছে, ডাটা টাইপ কি, এগুলো নিয়ে আমাদের নেক্সট দিন একটু আরো বেশি কথাবার্তা আছে। আচ্ছা, আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে আমি যেটুকু বললাম এইটুকু করবেন নিজেরা। হ্যালো ওয়ার্ড তো আপনারা প্রিন্ট করছেন, ইউজারের কাছ থেকে নাম নেবেন, নাম দিয়ে হ্যালো দিয়ে নাম প্রিন্ট করবেন। আবার এই জিনিসটাও করবেন। তারপর যেটা করবেন, দুইটা নাম্বার ইনপুট নেবেন এবং দুইটা নাম্বারের সামেশনটা দেখাবেন, পারবেন না? জি দুইটা নাম্বার ইউজার আমাকে ইনপুট দিবে এবং তার সামেশনটা আমি ইউজারকে দেখাবো, পারা যাবে তো? ওকে, করেন।